হ্যালো বন্ধুরা, আমি অতনু ঘোষ আর তোমরা দেখছো জেএসএসপি ইউটিউব চ্যানেল। সো বন্ধুরা, আজকে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফর্ম ফিল আপ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, তার সাথে পেমেন্ট কেমন করে করবে সব কিছু A to Z দেখিয়ে দেবো। চলো, তো প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নেবো এবং গিয়ে গুগলে গিয়ে টাইপ করে দেবো WB পুলিশ টাইপ করার পরে প্রথমেই যে অপশানটি দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এখানে এন্টার করে দেবো। এখানে এন্টার করে দেওয়ার পরে এখানে ফার্স্টে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অপশানটি, এখানে রিক্রুটমেন্টে ক্লিক করে দেবো। রিক্রুটমেন্টে ক্লিক করে দিলেই বন্ধুরা এই ইন্টারভিউটি চলে আসবে। এই ইন্টারভিউটি আসার পরে এখানেই দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020। তো বন্ধুরা এখানে গেট ডিটেলসে ক্লিক করে দেবো। গেট ডিটেলসে ক্লিক করে দেওয়ার পরে ইন্টারভিউটি চলে আসবে এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ ফিল আপ অ্যাপ্লিকেশান ফ্রম অনলাইন। আর এখানে তোমরা নিচে নোটিশটাও একবার চেক করে নিতে পারো, আগে যে নোটিশটা দেওয়া হয়েছিল। আর যারা অফলাইনে ফর্ম ফিল আপ করবে, অফলাইনে যারা ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশান করবে তারা এখানে গেট ডিটেলসে ক্লিক করতে পারো, এবং যারা অনলাইনে করবে তারা এখানে গেট ডিটেলসে ক্লিক করো। টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল WB 2020 এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে যাবো অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে দেবো। তো তারপরে এই ইন্টারভিউটি চলে আসবে। তো এখানে সাইন আপ করে নিতে হবে, রেজিস্টার করতে হবে যারা নতুন ক্যান্ডিডেট আছো। আর যারা পুরনো ক্যান্ডিডেট আছে তারা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে তারা লগ ইন করে নেবে। আর যদি পাসওয়ার্ড ভুলে যাও সেক্ষেত্রে তোমরা ফরগেট ইওর পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করে ফরগেট করে নেবে। আমি আপাতত তোমাদেরকে সাইন আপ করে দেখিয়ে দিচ্ছি। তো সাইন আপ করতে গেলে প্রথমে আমাদের নেম টাইপ করে নিতে হবে, তারপরে মেল আইডি দিতে পারো, নাও দিতে পারো, মোবাইল নাম্বার এন্টার করে নাও। তো মোবাইল নাম্বারটাই তোমাদের ইউজার নেম হয়ে যাবে এবং পাসওয়ার্ড তোমাদের সেভ করে নিতে হবে। তো পাসওয়ার্ড কী করে সেট করতে হবে সেটা একটা ডেমো দিয়ে দিয়েছে। একটা ছোটো হাতের অক্ষর থাকবে, বড় হাতের অক্ষর থাকবে এবং নাম্বার থাকবে। তো এইরকম পরপর অ্যালফাবেট সাজিয়ে তোমরা একটা পাসওয়ার্ড তৈরি করে নাও। তারপরে একই পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডে মেরে নাও, তারপর সাইন আপে ক্লিক করে দাও। ওকে, সাকসেসফুলি হয়ে গেছে। এবার তুমি তোমার অ্যাপ্লিকেশান ফর্মে ঢুকে যাবে। তো দেখো অ্যাপ্লিকেশান ফর্ম চলে এসেছে, ওপরে ক্যান্ডিডেটের নাম লেখা থাকবে এবং তারপরে দেখো যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো সেটা অলরেডি ওখানে দেওয়াও থাকবে, কনস্টেবল লেডি কনস্টেবল WB 2020। তারপরেই সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে ক্লিক করে নিচে স্ক্রল ডাউন করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নাও, বা যার যে রাজ্য সেটা সিলেক্ট করে নাও। তারপরে সিলেক্ট মেল কি ফিমেল যে যা সেটা করে দাও। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস মানে বিবাহিত কি অবিবাহিত, সেটা আনম্যারিড কি ম্যারিড সেটা করে দাও। তারপরে নাম অলরেডি দেখতে পাচ্ছ এখানে দেওয়াই আছে। তারপরে তোমাদের মাদার্স নেম মানে মায়ের সম্পূর্ণ নাম এখানে লিখতে হবে। তারপরে বাবার সম্পূর্ণ নাম এখানে লিখতে হবে। তারপরে মেয়েদের ক্ষেত্রে যদি সে বিবাহিত থাকে তার স্বামীর নাম বা হাজব্যান্ড নেম এখানে লিখতে হবে। তারপরে এখানে কাস্ট সিলেক্ট করে নেবো, OBC A, OBC B, শিডিউল টাইপ, শিডিউল কাস্ট বা আনরিজার্ভ ক্যাটাগরি জেনারেল যেটাকে বলা হয় সেটা সিলেক্ট করে নেবো। তো এখানে মনে রাখবে যে আনরিজার্ভদের ক্ষেত্রে কিন্তু 170 টাকা অ্যাপ্লিকেশান ফি এবং শিডিউল কাস্ট এবং শিডিউল টাইপদের ক্ষেত্রে অনলি 20 টাকা করে। তো সেটা ভালো করে দেখে এখানে একটু মারবে তোমাদের কাস্টটা। তারপরে পশ্চিমবঙ্গ পুলিশের কোনো বিভাগীয় যদি কেউ ডিপার্টমেন্টে কর্মরত থাকো, যেমন WBP সিভিক যেটা আছে বা NBA বা হোমগার্ডে যদি কেউ থেকে থাকো সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। আর যদি হয়ে থাকে তাহলে নিচে এই ডিটেলস তোমরা ভরবে, তোমাদের জয়েনিং ডেট যেটা আছে। তো যদি তোমরা কোনো ডিপার্টমেন্টে না কাজ করে থাকো তো নট অ্যাপ্লিকেবল করে দেবে, কোনো অসুবিধা নেই। তারপরে ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে নাও। তো তারপরে এখানে জিজ্ঞেস করছে যে আপনি কি মাধ্যমিক পাস করেছেন। তো যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে টিক বক্সের টিক চিহ্ন দিয়ে দিন। টিক চিহ্ন দেওয়ার পরে নিচে ডিটেলস এক এক করে সিলেক্ট করে দেবো। ইয়ার অফ পাসিং মানে কত সালে মাধ্যমিক পাস করেছো, তারপরে বোর্ডের নাম, তারপরে কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো, সব একে একে ফিল আপ করে দেবো। তো তারপরে একে একে HS গ্র্যাজুয়েশন যদি থাকে পরপর ফিল আপ করে যাও এইভাবে। তারপরের অপশান যদি কেউ গাড়োয়ালি গোর্খা সম্প্রদায়ের হও সেটা সিলেক্ট করে নাও। তারপরের অপশান ইমেল আইডিটা এন্টার করে নাও তোমাদের। তারপরে ইমেল আইডি এন্টার হয়ে গেলে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে সব ওপর থেকে নিচ পর্যন্ত একবার মিলিয়ে দেখে নেবো সব কিছু ঠিকঠাক আছে কি না। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নিচে ইয়েসে ক্লিক করে দেবো। ইয়েসে ক্লিক করার পরে ওপরের দিকে চলে আসবো, এসে দেখো যে কমিউনিকেশান অ্যান্ড আদার ডিটেলস এটা ফিল আপ করবো। প্রথমেই আছে ঠিকানা, তো ঠিকানা পরপর এন্টার করে নেব। তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। তারপরে পুলিশ স্টেশন, পোস্ট অফিস, পিনকোড যেমন আছে পরপর সিলেক্ট করে নেবো। এবং নিয়ারেস্ট রেল স্টেশন আছে, দেখো নিয়ারেস্ট রেল স্টেশন ওটাও তোমাদের কাছাকাছি রেলওয়ে স্টেশন আছে সেইটা পরপর তোমরা সিলেক্ট করে নেবে। তো এটা হলো বন্ধুরা তোমাদের
পার্মানেন্ট অ্যাড্রেস আর নিচেরটা হলো তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস। যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এখানে টিক করে দেবে। এখানে টিক করে দেওয়ার পরে এইখানে অ্যাড্রেস অটোমেটিক চলে আসবে। আর যদি তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তাহলে এখানে ম্যানুয়ালি সিলেক্ট করে নেবে। তারপরে চলে আসছি, এখানে বলছে তোমরা কি বাংলা পড়তে লিখতে এবং বলতে জানো, যদি পারো তাহলে এখানে বেঙ্গলি সিলেক্ট করে দেবে। একটাই অপশান আছে, ওটাই সিলেক্ট করতে হবে। তো তারপরে এখানে হচ্ছে না, এই অপশানটি খুলছে না, তো ছাড়ো। তারপরে রিলিজিয়ান, ধর্ম, যার যেটা সেটা সিলেক্ট করে নাও। ইসলাম, হিন্দুইজম সব পরপর আছে, সিলেক্ট করে নাও। তারপরে আছে আপনি কি কোনো অব্যাহতি বিভাগের অন্তর্ভুক্ত, যদি হন তাহলে ইয়েস করে দেবেন এবং তার নাম্বারটা নিচে দেবেন, এবং যদি না হয় তাহলে এখানে সরাসরি নো করে দেবেন। তারপরে আছে আপনি কি কোনো সরকারি সংস্থায় কর্মরত, যদি হন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। যদি উত্তর হ্যাঁ হয়, মানে আপনি যদি কর্মরত হয়ে থাকেন, তাহলে এখানে তার ডিটেলস ভরে দেবেন। তারপরেই আছে যে আপনার বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি মামলা হয়ে থাকে সেখানে ইয়েস করবেন, যদি না হয়ে থাকে নো করবেন। যদি ইয়েস হয়ে থাকে তাহলে এখানে তার ডিটেলস ভরে দেবেন এবং তারপরে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে এই ডিটেলসগুলো আরেকবার চেক করে নেবে। ডিটেলসগুলো একবার চেক করে নেওয়ার পরে ইয়েসে ক্লিক করে দেবেন। ইয়েসে ক্লিক করার পরে এবারে এখানে ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করতে হবে। ফটো সিগনেচার দেখে নেবে, এখানে 10 থেকে 50 কেবির ভেতরে হতে হবে ফটো, আর সিগনেচারটা হতে হবে 5 থেকে 20 কেবির ভেতরে। এই রেজলিউশনটা মাথায় রাখতে হবে, সেরকম আগে থেকেই কনভার্ট করে রেখে দাও কম্পিউটারে বা মোবাইলে। তারপর এখানে ব্রাউজিংয়ে ক্লিক করো। ব্রাউজিংয়ে ক্লিক করার পরে যে ফটোটা এখানে দিতে চাইছো সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নাও। ফটোটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপলোডে ক্লিক করে দিতে হবে। তো আপলোডে ক্লিক করার পরে এরকম জায়গা চলে আসবে। এটা তোমাদের নিজেদের মতো করে রেজুলেশন সেট করে নাও। রেজুলেশন সেট করে নেওয়ার পরে এখানে ওকেতে ক্লিক করে দাও। তো এটা ঠিকঠাক আপলোড হয়ে গেলে বন্ধুরা বাঁদিকে একটি টিক চিহ্নতে ক্লিক করে দাও। টিকটা দিয়ে নেক্সটে ক্লিক করে দাও। নেক্সটে ক্লিক করে ইয়েসে ক্লিক করে দাও। তো তারপরে তোমাদের অ্যাপ্লিকেশনের প্রিভিউ আরেকবার দেখাবে। অ্যাপ্লিকেশনটা আরেকবার উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে দেখে নাও। তারপরে নিচের দিকে স্ক্রল ডাউন করে এসে নেক্সটে ক্লিক করে দাও। নেক্সটে ক্লিক করার পরে তারপরে তোমাদের পেমেন্টে অপশানটা চলে আসবে। এখানে তোমরা দেখো যে তোমরা অনলাইন পেমেন্ট করবে না অফলাইন পেমেন্ট করবে। তো যদি অনলাইন পেমেন্ট করো এখানে সিলেক্ট করে দাও। আর যারা অফলাইন চালান নেবে তারা এখান থেকে অফলাইন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের চালান নিতে পারো। আর অনলাইন ফিল আপ করলে এই ইন্টারফেসটি চলে আসবে। আর তারপরে এখানে একটি টিক চিহ্ন দিতে হবে, আই অ্যাকসেপ্ট। এখানে টিক করে দাও। এখানে টিক করে দেওয়ার পরে এখানে ক্লিক করে দাও। এখানে ক্লিক করার পরে ইয়েস করে দাও। তারপরে পেমেন্ট মেথডটা চলে আসবে। এখানে তোমরা ওয়ালেট বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বা ডেবিট কার্ড দিয়ে যে কোনোভাবে তোমরা এখানে টাকা পেমেন্ট করতে পারো। যদি তোমরা ওয়ালেট সিলেক্ট করো এখান থেকে করতে পারো। আর যদি ডেবিট কার্ড করে থাকো আমার মনে হয় ডেবিট কার্ড দিয়ে করা সবথেকে ভালো হবে। ডেবিট কার্ড দিয়ে করে ডেবিট কার্ডের নাম্বার, মান্থ, এক্সপায়ারি ডেট সব কিছু মেরে করতে পারো। নাহলে নেট ব্যাঙ্কিং দিয়ে তোমরা মেক পেমেন্ট করতে পারো। তো পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পর এই অপশানটি চলে আসবে। এখান থেকে আবার একবার লগ ইন করে নিতে হবে। অনেকের ক্ষেত্রে এখানেই পিডিএফ ডাউনলোড করা মানে অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করার অপশান দিয়ে দিচ্ছে, অনেকে দিচ্ছে না। যাদের দিচ্ছে না তারা আরেকবার এখান থেকে লগ ইন করে নেবে। বাঁদিকের উপরে লগ ইন অপশান আছে, এখানে ক্লিক করে। তো এখানে ক্লিক করার পরে লগ ইন আইডি পাসওয়ার্ড মেরে লগ ইন করে নাও। লগ ইন করে নেওয়ার পরে দেখো এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করো। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখবে বাঁদিকে এই অপশানটি আছে, এই অপশানটিতে ক্লিক করে দাও। এই অপশানটিতে ক্লিক করার পরে এটা চলে আসবে। এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে দাও। তারপর তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটি চলে আসবে। তোমরা যে যার মতো অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করে নাও। এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে রেখে দাও ভবিষ্যতে কাজের জন্য। তো এই পুরো প্রসেসটা যদি তোমরা মোবাইলেও করতে চাও মোবাইলেও করতে পারো। সবার কাছে কম্পিউটার নাও থাকতে পারে, সেক্ষেত্রে মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিয়ে ডেস্কটপ মোড অন করে দিলেই কম্পিউটারের মতো হয়ে যাবে। তো তারপরে তোমরা এইভাবে ফর্মটা ফিল আপ করে নিতে পারো। তো এইরকম বেটার খবর দিয়ে তোমাদেরকে হেল্প করতে থাকবো। এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিলিমিনারি পরীক্ষার জন্য কদিন পর থেকেই সাজেশান দেওয়া শুরু করব। তো দেরি না করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং নোটিফিকেশান বাটনটি অন করে নাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন সুস্থ থাকো, সেফ থাকো। বাই বাই, জয় হিন্দ।